মেয়ের জন্য নতুন জামা আর স্ত্রীর আবদার পূরণ হলো না। এর আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল যুবক আসিফ হোসেনের প্রাণ। শনিবার ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৩ জন, যাদের সবার বাড়ি যশোর সদর উপজেলার নওপাড়া ইউনিয়নে। নিহতদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নওপাড়া ইউনিয়নের সভাপতি পল্লী চিকিৎসক মোহাম্মদ জালাল উদ্দিন, তার আপন ভাগ্নে জিল্লুর রহমান এবং ডাক্তার আব্দুল হালিম। একই ইউনিয়নের ৪ জন বাসিন্দার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাসের হেল্পারই করে কালকে রাত ৯টায় বাসা থেকে বেরোয়ছিল। আমি সকালেই জানতে পারি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে থেকে আর কোনো কিছু জানি না। ছোটকালে খুব কষ্ট করে মানুষ হয়েছেন। মা ২.৫ বছরে থিয়ে গেছে খালার কাছে, থিয়ে মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। উনি এইটুকুনি কিনে খুব কষ্ট করে মহিলা মানুষ হয়ে এইটুকু করেছে। আমার জামাই কি করবে, ওই রাজমিস্ত্রি কাজ করতে হঠাৎ একটা গাড়ি পাইলো, পাইয়ে ওতে গেল, যাই জীবন ধারাই গেল। আর জীবন নিয়ে বাড়ি আসতে পারলো না, কারণ আমার এই নাতনিটারে নিয়ে খুবই অসহায়। শ্রীনগর থানায় আমাদের 2টা লাশ, আর মধুগ্রামে আমাদের ওনার চাচার হলো বাইক নিয়ে, মানে আমাদের ফুফাতো ভাই। এই 2 জন শ্রীনগর থানায় ছিলেন। আর বাকি যারা হসপিটালে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ওখানে মারা গেছেন। বলার কোনো অবকাশ রাখে না, যেহেতু মামা ভাগ্নে একসঙ্গে ডেড হয়েছে একই জায়গায়, সেটা তো একটা ভয়াবহ পরিস্থিতি। এছাড়াও আমরা যেটা জানতে পারছি যে আমার এই গ্রামের পাশে ওই গাড়ি হেল্পার, সে ছেলেটাও পরে মেডিকেলে মারা গেছে। এদিকে নিহত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা। আসলে সেখানে তারা পৌঁছতে পারেনি, দুর্ভাগ্য। আল্লাহ পাকের ডাকে তারা সাড়া দিয়ে চলে গেছে, এটুকু। আর স্বজনদের পাশে আমরা আছি, সহযোগিতা যতটুকু দরকার চেষ্টা করব ইনশাল্লাহ। জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকার সৌহার্দ্য উদ্যানের মহাসমাবেশে যোগ দিতে নিহতরা হামদান এক্সপ্রেসে করে যশোরের নোয়াপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ভোরবেলায় এক্সপ্রেসওয়ে সিংপাড়া, নোয়াপাড়া ও হাসারা ব্রিজ 2 এর মধ্যবর্তী স্থানে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তাদের বহনকারী বাসটি দুর্ঘটনা কবলিত হয়। এ ঘটনায় আরও অন্তত 14 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।